আমাদের ব্যাংকে 1.5 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে। আমাদের যে ডিপোজিট আছে সেটা আরো অন্যান্য 10টি ব্যাংকের সমান। প্রত্যক্ষ মদদে এই ব্যাংকটাকে ধ্বংস করার চেষ্টা করেছিল। কিন্তু বাংলায় একটা কথা আছে, খালি কলস বাজে দোষ। মাহবুবে আলম স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মাগুরা শাখার পক্ষ থেকে মোহাম্মদ জামিনুর রহমান স্যার, হেড অফ ব্রাঞ্চ মাগুরা। স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। জি, ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমাদের সামনে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ জামিনুল স্যার, ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, হেড অফ ব্রাঞ্চ মাগুরা। স্যারকে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে নির্বাচিত একমাত্র ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মাগুরা শাখার উদ্যোগে জেনারেশন জেড অর্থাৎ জেন জেড বা জেনারেশন জুমারদেরকে নিয়ে আয়োজিত আজকের এই মত বিনিময় সভা সম্মানিত প্রধান অতিথি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাননীয় এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং যশোর জোন প্রধান জনাব মাহবুবে আলম, অত্র অনুষ্ঠানে উপস্থিত মাগুরা মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর আব্দুস সাত্তার, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন শ্রীপুর ডিগ্রি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন বিশ্বাস এবং আমাদের প্রিয় সন্তানতুল্য স্নেহের ছাত্রবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যার একান্ত রহমতে মেহেরবানিতে আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথিকে পেয়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রধান কার্যালয়ের পক্ষ থেকে 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী গ্রাহক সেবা মাস চলছে। এই মাসে আমাদের স্লোগান আছে, গ্রাহকের আস্থায় ফিরবে দিন, দেশ গঠনে অংশ নিন। এই দেশ গঠনের অংশীদার হিসেবে আমরা আজকে এই ছাত্রদেরকে নির্বাচিত করেছি। আমরা চাই এদেশের এই ছাত্র জনতার বিপ্লবটা যেন নস্যাৎ না হয়। এই ছাত্র জনতার বিপ্লব দিয়ে বাংলাদেশটা শত বছর, হাজার বছর তার মানচিত্র নিয়ে এদেশে টিকে থাকবে। এদেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, ছাত্রদের মাধ্যমে এদেশে ইসলামের ঝান্ডা উজ্জীবিত হবে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। বাংলাদেশের বুকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 1983 সালে প্রতিষ্ঠিত হয়ে এদেশের শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছে, এদেশের বড় মানুষের ব্যাংকে পরিণত হয়েছে। আজকে ইসলামী ব্যাংকে 1,53,54,000 কোটি টাকা ডিপোজিট আছে। আমাদের ব্যাংকে 1.5 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে। আমাদের যে ডিপোজিট আছে সেটা আরো অন্যান্য 10টি ব্যাংকের সমান। এই ব্যাংকে বিদেশ থেকে যারা কর্মসংস্থান করে রেমিটেন্স পাঠান, তার অ্যাবাউট 30% রেমিটেন্স একমাত্র ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রেরিত হয়ে থাকে, যার ফলে এই ফরেন রেমিটেন্সটা, ফরেন কারেন্সিটা, এটার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করে যাচ্ছে ইসলামী ব্যাংক। বাংলাদেশের টেক্সটাইল সেক্টর, এদেশের গার্মেন্ট সেক্টর, এদেশের নতুন নতুন কর্মসংস্থান, এদেশের কৃষি পণ্য হিসেবে কৃষি উৎপাদনের জন্য যে ইসেনশিয়াল গুডস লাগে, সার, একমাত্র ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রায় 60% সার আমদানি করা হয়ে থাকে। এই অবদানগুলো যেমন ইসলামী ব্যাংকে রয়েছে, আমরা এই নতুন জেনারেশনটাকে ইসলামী ব্যাংকের সাথে একত্রীভূত করতে চাই, ইসলামী ব্যাংকের সাথে সংযুক্ত করতে চাই। সেই সংযুক্তিটা কিভাবে হতে পারে? সেই সংযুক্তি হতে পারে এই ছাত্ররা, তারা যদি আমাদের ব্যাংকে এখন থেকে একটি অ্যাকাউন্ট করে এবং সেই অ্যাকাউন্টে যদি তার তিলে তিলে ইনকাম করার কিছু সঞ্চয় যদি এখানে জমা রাখে, তাহলে ভবিষ্যতে যখন সে কর্মসংস্থানে যাবে তখন এই অ্যাকাউন্টের সঞ্চয় দিয়ে সে কিছু কাজে লাগাতে পারবে। ইসলামী ব্যাংক এই ছাত্রদের জন্য আমাদের কি স্টুডেন্ট অ্যাকাউন্টের ব্যবস্থা রাখা হয়েছে।
কোনো ছাত্র চাইলে যদি তার বয়স 18 বছর প্লাস হয়ে থাকে তাহলে তার ন্যাশনাল আইডি কার্ড 2 কপির ছবি এবং নমিনি হিসেবে তার আব্বা অথবা আম্মার 1 কপির ছবি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারে। এই অ্যাকাউন্টটা করার জন্য এখন ফিজিক্যালি ব্যাংকে যাওয়া লাগে না। আমরা কেউ যদি এগুলো নিয়ে এসে থাকো তাহলে এখানে বসে মোবাইল থেকে তোমার মোবাইল থেকে আমরা অ্যাকাউন্টটা করে দিতে পারি। এই অ্যাকাউন্টটা করলে কি লাভ? প্রথমত ইসলামী ব্যাংকের বাংলাদেশের জনপ্রিয় একটি অ্যাপ আছে, সেই অ্যাপটির নাম হচ্ছে সেলফিন, যার লেনদেন বিকাশের চেয়েও অনেক বেশি। আমরা জানি অনেকে বিকাশের নাম, কিন্তু বাংলায় একটা কথা আছে, খালি কলস বাজে বেশি। তারা কাজ যতটুকু করে তার চেয়ে বেশি পাবলিসিটি করে থাকেন। আর একটা হলো যে একজন ছাত্রের জন্য যদি বিকাশে 1000 টাকা পাঠাতে হয় তাহলে বিকাশে 18 টাকা কমিশন দিতে হয়। আজকে ইসলামী ব্যাংক এই ছাত্রদের জন্য, সকল মানুষের জন্য সেলফিন নামক যে অ্যাপটা করেছে, এই অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে এবং এটিএম বুথ থেকে অ্যাপ দিয়ে কার্ড ছাড়াই টাকা তুলতে 1 টাকাও খরচ হয় না। অর্থাৎ এই সমাজের যুবক ছেলেরা কিন্তু এখন প্রচুর পরিমাণে সেলফিন ব্যবহার করছে। প্রথম আলোর সর্বশেষ রিপোর্ট হচ্ছে বাংলাদেশে অ্যাপ ভিত্তিক লেনদেন সবচেয়ে বেশি হয় ইসলামী ব্যাংকের সেলফিন দিয়ে। তোমরা কি সেলফিন করতে রাজি আছো? সবাইকে রাজি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটু জোরে হাত তুলে দেখি একটু। এইটা যদি হয় তাহলে আমরা আজকে আমাদেরকে সার্থক মনে করবো যে তোমাদেরকে আমরা ইসলামী ব্যাংকের সাথে সংযুক্ত করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন প্রশ্ন আসে যে আমি ইসলামী ব্যাংকে কেন লেনদেন করবো? বাংলাদেশে অনেক ব্যাংক আছে, সব ব্যাংকে আমার জন্য জরুরি না। একজন আলেম বলেছেন, কোন ব্যক্তি যেখানে ইসলামী ব্যাংক আছে প্রতিষ্ঠান আছে, তাকে ইসলামী ব্যাংকে বাদ দিয়ে অন্য কোন সুদী ব্যাংকে লেনদেন করা তার জন্য জায়েজ নয়। সুদ খাওয়া কি হালাল না হারাম? হারাম। হাদিসে বলছে সুদের অপরাধের মধ্যে 70টার মতো গুনাহ আছে, কোন কোন হাদিসে 73টার কথা বলা হয়েছে। এই গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে তার নিজের মায়ের সাথে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ। আমরা কি এটা করতে ইচ্ছুক? কখনোই নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা বাকারাতে বলছেন যে ও আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাটাকে হালাল করেছেন, সুদকে চিরতরের জন্য হারাম করেছেন। কোন মুসলিম জেনে বুঝে শুনে এই সুদ খেতে পারে না। তাহলে সুদ থেকে পরিত্রাণ পেতে হলে তোমাদেরকে ইসলামী ব্যাংকের কোনো বিকল্প নাই। আজকের একটি অ্যাকাউন্ট তোমার বয়স 50, 60, 70, 80 বছর, 90 বছর পর্যন্ত যদি কেউ বেঁচে থাকে তাহলে এই একটা অ্যাকাউন্ট দিয়েছে তার আজীবন এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবে। আমরা তোমাদেরকে ইসলামী ব্যাংকে সেই অ্যাকাউন্ট করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত জোনালিস্ট স্যার আছেন, তোমাদের 2 জন বিজ্ঞ শিক্ষাবিদ স্যার আছেন, তারা মূল্যবান কথা বলবেন। পরিশেষে তোমাদের কাছে আমাদের আহ্বান যে দেশটা যেমন স্বাধীন করা হয়েছে, এদেশে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং হচ্ছে দেশের কমপ্লিট ব্যবস্থার একটি অংশ। ব্যাংকে বাদ দিয়ে আন্তর্জাতিক কোনো ব্যবসা বাণিজ্য চলে না। ব্যাংকে বাদ দিয়ে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি একটা পরিবারও চলতে পারে না। যাদের অতিরিক্ত অর্থ আছে সেটা ব্যাংকে জমা রাখতে হয়, অথবা কোনো মাল কিনতে গেলে ব্যাংকে থেকে টাকা তুলতে হয়। ইসলামী ব্যাংকে এই অ্যাকাউন্টগুলো করে যদি আমরা ব্যবসা বাণিজ্যের সহযোগিতা করি তাহলে দেশ উন্নত হবে, তোমরাও উপকৃত হবে। পরিশেষে তোমাদের কাছে আবারও আহ্বান রাখছি, আমরা যেখানেই থাকি অন্তত পক্ষে ইসলামী ব্যাংকের জন্য কাজ করি। ইসলামী ব্যাংকের একটা গৌরব আছে, সোনালী অতীত আছে। মাঝখানে একটি স্বার্থান্বেষী মহল সরকারের সর্বোচ্চ মহলের প্রতারণায় প্রত্যক্ষ মদদে এই ব্যাংকটাকে ধ্বংস করার চেষ্টা করেছিল। আলহামদুলিল্লাহ ব্যাংকটা সগৌরবে ফিরে এসেছে, পুনরুদ্ধার হয়েছে। এই ব্যাংক বাংলাদেশের অর্থনীতিতে আরো শক্তিশালী ভূমিকা রাখবে। তোমাদেরকে সেই আন্দোলনে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে স্বাগত বক্তব্য রাখার জন্য।